কিরণকান্তির কথা মতো তার ভাড়া করা ডাক্তার পদ্মের অ্যান্টিবায়োটিকের ওষুধটা বদলে সেটার জায়গায় একটা বিষ দিয়ে দেয়। অন্য একটা নার্স সেটাকে চেক না করেই সেটা পদ্মের সেলাইনের বোতলে দিতে গেলে ওই মুহূর্তে গীতা এসে তাকে সেটাকে চেক করতে বলে। সেটাকে চেক করার পর গীতার পায়ের নিচে থেকে জমিন সরে যায়। গীতা ভীষণ রেগে গিয়ে পঙ্কজকে কল করে কথা শোনাতে শুরু করে। গীতা বলে যে আপনার অবহেলার জন্য আর একটু হলেই পদ্মের প্রাণ চলে যেত। আমি এই গাফিলতি সহ্য করব না, আপনাকে এক্ষুনি হসপিটালের মধ্যে আসতে হবে। তারপর গীতা সেই নার্সটিকে প্রশ্ন করতে শুরু করলে সে ভীষণ ভয় খেয়ে যায় আর বলে যে সে কিছুই জানে না, তাকে ফাঁসানো হয়েছে। তার একটা কলিগ তাকে কিছুক্ষণের জন্য মিথ্যা বলে তাকে দূরে পাঠিয়েছিল, সে নিশ্চয়ই কিছু করেছে। অন্যদিকে অগ্নিজিৎ গিনির মায়ের বাড়ি গিয়ে গিনিকে অভিমানের সঙ্গে বকতে শুরু করলেও পরে তার চোখের সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে দিয়ে বলে যে বাড়ির বউ বাড়িতেই ফিরে যাবে, কোনো ডিভোর্স হবে না, তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যাবে। তারপর অগ্নিজিৎ তাদের সামনে গীতার প্রশংসা করতে শুরু করে বলে যে গীতা কত সুন্দর করে তাকে কোর্টের কেসটা জিতিয়েছে। গীতাকে দেখে অগ্নিজিতের নিজের ইয়াং অবস্থার কথা মনে পড়ে, সে নিজেও ঠিক গীতার মতোই ছিল। তারপর সে গিনিকে বলে যে আজ থেকে তোমরা দুজনেই আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে, আর বলে যে আজ থেকে ওই বাড়িতে আমার নয় বরং গীতার কথাটাই হবে শেষ কথা। তারপর অগ্নিজিৎ বলে যে আমি এক্ষুনি গীতাকে ফোন করে ডাকছি, বাড়ি গিয়ে আমার দুই মেয়ে আমাকে আজকে রান্না করে খাওয়াবে, আমি মন ভরে খাবো। অন্যদিকে হসপিটালের মধ্যে পদ্মের সুরক্ষা নিয়ে গীতা আর পঙ্কজের মধ্যে শুরু হয়েছে কথা কাটাকাটি। দুজনের মধ্যে দেখা গেছে মতভেদ, দুজনেই তুলেছে একে অপরের দিকে আঙ্গুল। একটু পর গীতাকে আসে অগ্নিজিতের কল। সে গীতাকে জানিয়ে দেয় যে আমার ছেলে আজ থেকে ঘর জামাই হয়ে থাকবে না, আর তুমি আমার বাড়ির বউ হয়ে বাড়িতেই থাকবে। যেটা শুনে গীতা যতটা অবাক হয় তার মন ততটাই খুশিতে ভরে ওঠে।